একদিকে ইতালির ভ্যানিসে চলছে বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব, অন্যদিকে কানাডায় পর্দা উঠল 50তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। 4 সেপ্টেম্বরের এবারের আসরে উদ্বোধনী সন্ধ্যায় উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সামিল হলেন হলিউডের প্রথম সারির তারকারা। বাংলাদেশের জন্য এই আয়োজন বিশেষ। বৈশ্বিক মঞ্চে আরও একবার প্রতিনিধিত্ব করবে সদ্য কানজয়ী সিনেমা আলী। TIFF এর প্রথম দিন নিয়ে থাকছে বিস্তারিত। 1976 সালে শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব। 5 দশক ধরে সিনেমার জাদু ও গ্ল্যামারে পসরা সাজানো TIFF ধীরে ধীরে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবে। 4 সেপ্টেম্বর সন্ধ্যায় পর্দা উঠল এবারের সুবর্ণ জয়ন্তী আসরে। 11 দিনের এই আয়োজন চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। টরন্টো সুবর্ণ জয়ন্তীতে থাকছে 2 শতাধিক পূর্ণদৈর্ঘ্য, কয়েক ডজন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও 10টি টেলিভিশন সিরিজের বৈচিত্র্যময় আয়োজন। উদ্বোধনী দিনে শুরু হয় কানাডার প্রয়াত কমেডি কিংবদন্তি জন ক্যান্ডির উপর নির্মিত প্রামাণ্যচিত্র জন ক্যান্ডি আই লাইক মি দিয়ে। ডেডপুল তারকা রায়ান রেনল্ডসের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন খ্যাতিমান অভিনেতা টম হ্যাঙ্কসের ছেলে কলিন হ্যাঙ্কস। প্রিমিয়ারের আগে কানাডিয়ান প্রাইড টি-শার্টে আলোকচিত্রীদের উদ্দেশ্যে পোজ দেন রায়ান। দেখা মেলে অন্যান্য কলাকুশলীদের। এরপর সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন তারা। তবে হলিউডে তার স্ত্রীর সাম্প্রতিক বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে হেসে উড়িয়ে দেন তিনি। প্রথম দিনে জমকালো রেড কার্পেটে নিজের প্রথম সিনেমা নিয়ে হাজির ছিলেন ব্রিটিশ গায়িকা চার্লি XCX। একই রাতে প্রিমিয়ার হয় পরিচালক জন আর্লির ডেবু সিনেমা ম্যাডিস সিক্রেট। এছাড়া ডিসকভারি প্রোগ্রামের উদ্বোধন হয় ম্যাক এলরিজ ও টম ডিনের সিনেমা চার্লি হার্পার দিয়ে। সমালোচকদের বিচারে উৎসবের ব্রেকআউট সিনেমা বলা হচ্ছে একে। অন্যদিকে টরন্টো উৎসবের এবারের আসরে প্রতিযোগিতামূলক বিভাগ শর্টকাটসে নির্বাচিত হয়েছে বাংলাদেশের আলী। উৎসবে এর উত্তর আমেরিকার প্রিমিয়ার হবে। সম্প্রতি 78তম কান উৎসবে স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়ে ইতিহাস রচনা করেছে আলী। টরন্টোতেও কি পুরস্কৃত হয়ে আবারও বিশ্বমঞ্চে উঠবে লাল সবুজ পতাকা, সে অপেক্ষায় সিনেপ্রেমীরা। মারিও সেন, শোবিজ টুনাইট।